আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আগামীকাল 4 এপ্রিল 2026 শনিবারের মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ভয়ঙ্কর তাপপ্রবাহ, জোড়া হাওয়া, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়ে দেশের বেশিরভাগ জেলায় শুরু হলো তাপপ্রবাহ এবং ব্যবসা গরম। গরমের কারণে অতিষ্ঠ দেশের মানুষজন। এই গরম থেকে বাঁচতে আবারও সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিনের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঢাকা বিভাগের দক্ষিণের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ ও আগামীকাল পরবর্তী 72 ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত, তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। বৃষ্টিপাত কিন্তু দেশ থেকে বিদায় নিয়েছে। আপাতত দেশের উপর কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই। দেশের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, শনিবার 4 এপ্রিল নাগাদ বিশেষ করে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে দেশের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। দেখুন সকাল 9টার সময় এদিকে কোলাউড়া, তারপর মৌলভীবাজার এবং কামালগঞ্জ, ধর্মনগর, হবিগঞ্জ, তারপর বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, চিরাপুঞ্জি, জৈন্তাপুর, যেমন চরখাই, জাকিগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক শনিবার 4 এপ্রিল নাগাদ সন্ধ্যা রাতের মধ্যেও দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের কোনো আভাস পাওয়া যায়নি। এরপরে রবিবার 5 এপ্রিল নাগাদও সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, যেমনটা ফটিকছড়ি, খাগড়াছড়ি, এখানে দেখুন বিশেষ করে লংগদু, দিঘিনালা, তারপর সাজেক এবং মগেয়াবাড়ি, এই অঞ্চলগুলোর ওপর আকাশ আংশিক মেঘলা সহ বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 6 এপ্রিল নাগাদ যদি আমরা একটু দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ, এবং বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। এরপরে মঙ্গলবার 7 এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখুন সরাসরি এদিকে পিরোজপুরের মধ্যে দেখা যাচ্ছে, তারপর খুলনার দিকে, তারপর এখানে দেখুন বিশেষ করে নাজিরপুর এই এলাকায়, বাগেরহাট, তারপর খাউখালী এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এখানে টুঙ্গিপাড়া, ঘুরিনাদি, এই এলাকাগুলোর পর বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বুরহানুদ্দিন, ভোলা, তারপর নারায়ণপুর, চমোহনী, লাকসাম, তারপর হাজীগঞ্জ এবং কুমিল্লার দিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, উদয়পুর এবং আগরতলার দিকে, বেলুনিয়া, মগেয়াবাড়ি, তারপর এদিকে বিশেষ করে খাগড়াছড়ি, তারপর এদিকে দিঘিনালা, লংগদু, তারপর এখানে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে বিশেষ করে থানচি, চকরিয়া, তারপর সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর একই অঞ্চল জুড়ে আবারও পাহাড়ি এলাকাগুলোর উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু অঞ্চল জুড়ে শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে বুধবার 8 তারিখ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। 9 তারিখ নাগাদ সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আগাম সতর্কতা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পেলেও ব্যবসা গরম, কোথাও কোথাও প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিশেষ করে দেখুন শনিবার বিশেষ করে 4 এপ্রিল নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আবারও ব্যবসা গরম শুরু হতে পারে। রাজধানী ঢাকা বিভাগে সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় 38, আবার কোথাও কোথাও প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। এবং এদিকে সিংড়া, মহদেবপুর, বগুড়া, তারপর এদিকে আশেপাশের অঞ্চলে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এখানে রাজশাহীর দিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা
থাকতে পারে। এদিকে দেশের একেবারে উত্তরাঞ্চল রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর কুচবিহার এখানে প্রায় 32 অথবা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। খুলনা বিভাগে প্রায় 38 এবং বরিশালে 35, চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে। কলকাতায় প্রায় দেখুন 39 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রনগরে 36, শান্তিপুরে 35, বর্ধমানে 35, তারপর আরামবাগ, তারপর এদিকে কোলাঘাট এই অঞ্চলে, চাকুলিয়া, খড়গপুর এখানে 39 ডিগ্রি সেলসিয়াস, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এই সকল জেলাগুলোর উপরও প্রায় দেখুন 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাচ্ছি বর্তমান লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে ভারতের উপরে তৈরি হওয়া কিছুটা মেঘ ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করতে পারে, যার কারণে দুয়াক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত তেমন ঝড় বৃষ্টির আভাস পাওয়া যায়নি। নতুন করে পরিবর্তন পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।